এবারে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দেবো তেজপাতা। ঘিটা গরম হয়ে গেছে, এরপর কাজু কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ভেজে নেব। এটা সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে এবার চালটা দিয়ে দেবো, নাহলে এটা পুড়ে যাবে। এবার এটাকে নাড়িয়ে ছাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আচ্ছা, এই পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু জলটা মাস্ট কীরকম দেবেন, না হলে কিন্তু ভাতটা গলে যাবে। যতটা চাল তার পরিমাণে ডবল জল দিতে হবে, বা জল দেওয়ার পর আঙুল দিয়ে ওই এতটার মতো আঙুলটা ডুবছে নাকি দেখে অতটা জল দিতে হবে, নাহলে কিন্তু ভাতটা গলে যাবে। দেখুন এতটাই ডুবেছে, এতটাই জল দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন আর মাঝে মাঝে নেড়ে দেবেন, নাহলে এটা নিচে চলে যাওয়ার সমস্যা আছে। ঢাকা দিয়ে দিলাম, আবার আমি 5 মিনিট পর পর এটাকে নাড়ব। 50% হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। চিংড়ি পোলাও রেডি, একদম ঝুরঝুরে হয়েছে। এটা ঠান্ডা যত হবে তত বেশি ঝরঝরে হবে। চিংড়ি মাছ